আমার বক্তব্য হচ্ছে এই যে কথায় কথায় বলা যে বাংলা ভাষা বাঙালি, সে বিষয়টা তো তা নয়, সত্যি সত্যি তা নয়। এত এত বাঙালি কাজ করছে বাইরে, অথেব সমস্যা কোথায়? আমি আবারও বেসিক জায়গাটায় ফিরে আসি। ভোটার তালিকা সংশোধন করে দিলে তো এই সমস্যার সমাধান মিটে যায়, কিন্তু ভোটার তালিকা সংশোধন করতে দেওয়া হবে না। সজল ঘোষ এখানে ইতিমধ্যেই জয়েন করেছেন। সজলবাবু, আমি দেখাচ্ছিলাম যে বিহারে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া প্রায় শেষের পথে। 98% ভোটার তালিকা সংশোধনী হয়ে গেছে এবং সেখানে এখনো পর্যন্ত ওই খুব মজার লাগে, একটু আগে আমি তার আগে যখন 50% 60% হয়েছিল আমি বলেছিলাম যে সেখানে 15 লাখ মৃত ভোটার পাওয়া গিয়েছে। এখন দেখা যাচ্ছে 20 লাখ মৃত ভোটার, 28 লাখ ভোটার যারা অ্যাড্রেস পরিবর্তন করে চলে গেছে, তাদের কোনো আগের অ্যাড্রেসে কিছু নেই, নতুন জায়গায় ভোটার হয়ে গেছে, তারপরও তাদের নাম রয়ে গেছে। এছাড়াও 1 লাখ ভোটার নিখোঁজ, মানে যাদেরকে অ্যাড্রেসে গিয়ে খোঁজ করে দেখা গেছে তারা পাড়ার লোক বলেছে এই নামে এই পাড়ায় আদৌ কেউ ছিলই না, কই তাহি নেই। এরকম প্রচুর পাওয়া যাচ্ছে এবং তার সঙ্গে আরও কিছু পাওয়া গেছে, 5-7 লাখ ভোটার এমন পাওয়া গেছে যারা বিভিন্ন বিধানসভায় নিজেদের নাম তুলে তুলে রেখে দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে, আমি এই রোহিঙ্গা বাংলাদেশি নিঃসন্দেহে সব চোখে আঙুল দিয়ে দেখানো যায়, অনেক প্রমাণ আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মানবে না, সরকার মানবে না, আমি ছেড়ে দিলাম। কিন্তু তর্কের খাতিরে ধরলাম তৃণমূল কংগ্রেস যা বলতে চাইছে, রোহিঙ্গা, কিছুক্ষণ আগে ফেরাত হাকিম বলেছেন নাক দেখে নাকি চেনা যায় রোহিঙ্গা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ভাষা শুনে নাকি চেনা যায় রোহিঙ্গা বাংলাদেশি, যদিও বিষয়টা এক নয়। অরিন্দম আচার্য বললেন, খুব কারেক্টলি বললেন, দুটো বাংলা এক বাংলা নয়। আমাদের বাংলায় গোসল, দাওয়াত, পানি, দুলাভাই, এগুলো আমাদের বাংলায় নেই। অতএব তারপরও অনেক জায়গায় তর্ক করার জায়গা আছে, গাজুয়ারি তর্ক। আমি বলছি মৃত ভোটার 20 লাখ, সজলদা, মৃত ভোটার অ্যাড্রেস চেঞ্জ করেই নিয়েছে 28 লাখ, নিখোঁজ 1 লাখ। আমি বলছি এগুলো চায় না তৃণমূল কংগ্রেস আইডেন্টিফাই হোক? মানে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক শুনেছিলাম সংখ্যালঘু, দুধেল গাই, এবার তো দেখছি তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক হচ্ছে ভূতেরা, ঈশ্বর প্রাপ্ত, মানে অলরেডি তারা মারা গিয়েছেন, গঙ্গা প্রাপ্তি হয়ে গেছে, তারা তৃণমূল কংগ্রেসের ভোটার। কারণ তৃণমূল কংগ্রেস বলছে কাগজ দেখাবে না, তারা বলছেন যে দরকার পড়লে ইলেকশন কমিশন ঘেরাও করব, কিন্তু ভোটার তালিকা সংশোধন করতে নেহি দেঙ্গে নেহি দেঙ্গে নেহি দেঙ্গে। কেসটা কি? দেখুন, আমি আপনাকে প্রথম কথা বলছি যে ববি হাকিম বলেছে নাক দেখে রোহিঙ্গা চেনা যায়, আর রোহিঙ্গা বা মুসলিমরা প্যান্ট খুলে দেখে চিনতে পারে কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোথাকার। আমি তার মধ্যে যাচ্ছি না। আমি বলছি ধরুন বিহারে কত লাখ লোকের কাছে বোধহয় 50 বলছে, 56 লাখ লোকের বা 56 লাখ নাম কাটা হয়েছে, লোক কাটা হয়নি। কারণ যারা এপার থেকে ওপারে চলে গেছে, ওপারে তার নাম আছে, কিন্তু এপারের নামটা অকারণে ছিল, সেটাকে বাদ দিয়েছে। এবার আপনাকে আমি বলি, বিহারে আজ থেকে ঠিক বছর 1.5-2 আগে একটা ভয়ঙ্কর আন্দোলন হয়েছিল অগ্নিবীরকে কেন্দ্র করে। ঠিক, আমার প্রশ্ন হচ্ছে বিহারের বিহারি মানুষেরা, বিহারি নেতারা নয়, বিহারের বিহারি মানুষদের আপনি কোথায় মুখ খুলতে দেখেছেন? তারা কেউ একটা বিষয়ের কথা বলছে না। দেখুন, আপন ভালো পাগলেও বোঝে, আপন ভালো পাগলেও বোঝে। মুশকিলটা হচ্ছে মমতাদি শুধু নিজের ভালোটা বুঝছেন, এই রাধামোহন বাবুরা যারা বসে আছেন তারা নিজের ভালোটা বুঝছেন না। মমতাদি বুঝছেন আমাকে এই চেয়ারে থাকতে হবে। মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করে তার শাসন ব্যবস্থা চালিয়েছেন, এবার তার স্যাচুরেশনে পৌঁছেছেন, মুসলিম ভোট ভাঙছে আর হিন্দু ভোট জোট বাঁধছে। এই অবস্থায় তিনি বুঝতে পারছেন খুব ভালো করে, তার আবার কনসালটেন্ট আছে না, তারা বুঝিয়ে দিচ্ছে তুমি আর হিন্দু মুসলমান করে জিততে পারবে না। এবার সমস্যাটা হচ্ছে, এবার উনি ভাষার ভিত্তিতে ভাঙতে চাইছেন। অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছি আমরা। ভাষার ভিত্তিতে ভাঙলে শুধু দুটো রাজ্য আমার পাশে দাঁড়াবে আর সব রাজ্য আমার বিরুদ্ধে দাঁড়াবে। আমি বলছি তামিলনাড়ুতে স্ট্যালিনের সরকার মমতার ভাই হয় সব দিক দিয়ে, কাজে নামে সব দিক দিয়ে। আবার আপনি কেরালায় গেলে সেখানে আমাদের সরকার নেই। আপনি যদি চলে যান পাঞ্জাবে, দিদির একদম পেয়ারের ভাই যারা প্রচুর ঘুরেছিলেন দিল্লিতে, তাদের সরকার, তারা কেন এই কাজ করছে? এবারে বলছি কাঁকড় আর চাল এমনভাবে মিশিয়েছেন, ওই 26,000 ক্ষেত্রে যেখানে সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টে বলেছিলেন যে কাঁকড় চাল আলাদা করা যাচ্ছে না, ঠিক সেরকম ভাবে এখান থেকে চালকে থেকে কাঁকড়কে আলাদা করতে গিয়ে কিছু চালের হয়তো কয়েক মুহূর্তের জন্য সমস্যা হতে পারে। এখন এখানে এরা প্রধানমন্ত্রীর জন্ম সার্টিফিকেট নিয়ে আলোচনা করছে। প্রধানমন্ত্রীর জন্ম সার্টিফিকেট নিয়ে যদি আলোচনা হয়, সেটা যদি দেখাতে হয়, তাহলে হ্যাঁ, এটা নিয়ে আড়াইটি হয়েছে, আরটিআই হয়েছে, কেন আলোচনা হবে? আরে ভাই, আমি সেটা বলছি না, সজল টপিকে থাকি। আমি বলছি আমার টপিকটা খুব স্পেসিফিক্যালি, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন হলে সমস্যা কার? ভুতুরে ভোটারের নাম যদি কাটা যায়, আর আপনার যদি না হয়, যে ভাষা নিয়ে লড়াইটা হচ্ছে
এই লড়াইটা হলে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি 26,000-এর চাকরি খেয়েছেন, এবারে ওনার তাতে খিদে মেটেনি। এবার উনি ব্যাঙ্গালোরের ছেলেদের চাকরি খাবেন, এবার উনি আমি বলছি ব্যাঙ্গালোরে কেরালার ছেলেদের চাকরি খাবেন, তামিলনাড়ুর ছেলেদের চাকরি খাবেন, সব জায়গায় বাঙালি খেদাও শুরু হবে। কারণ তারা যখন ভাববে যে আমরা কিছু না করে অপমানিত হচ্ছি, তখন তারা কিছু করতে শুরু করলে আমরা কিন্তু অসহায়। এটা মারাত্মক একটা বড় ইস্যু। কিন্তু আমি বলছি এই ইস্যুটার আগেও একটা ইস্যু রয়েছে, এই সমস্ত প্রবলেম সলভ করার রাস্তা রয়েছে, যা নিয়ে আজকে সোজাসুজি আলোচনা করছি। ভোটার তালিকা সংশোধন, আমি বলছি ভোটার তালিকা সংশোধন করতে দিচ্ছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায়? মৃত ভোটারের নাম কাটা হোক চায় না? ভোট দেবেন কেমন করে? দ্বিজেন বাবু ভোট দেবেন কেমন করে? দ্বিজেন বাবু ভোট দিয়ে যান না প্রতি বছর? দেন না, সল্টলেকে এসে প্রত্যেকবার দিয়ে যান। একটা বাংলায় চালু জোকস আছে যে ভদ্রলোক এসে দেখছেন যে তার স্ত্রী 8 ঘন্টা আগে ভোট দিয়ে গেছে, কি কান্না ভদ্রলোকের। বলছে যে আমি যদি 8 ঘন্টা আগে আসতাম তাকে দেখতে পেতাম। বলে কেন আপনারা একসাথে থাকেন না? বলছে থাকতাম, 5 বছর আগে মারা গেছে। প্রতিবার ভোট দেয় আর আমার আগে আগে দিয়ে চলে যায়। এই যে জোকসটা, হ্যাঁ আমি বলছি এসআইআর কি প্রথমবার? এটা নিয়ে তো 13-14 বার হয়ে গেছে, এর আগে তো কেউ লাপায়নি ইচ্ছাকৃতভাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।